হুম। তার বাহিরে একটা আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কাটতেছে হাতে আর মুখে আঘাতের চিহ্ন দেখা স্যার। দেখো, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস মনে হচ্ছে। জি স্যার। তোমার পরিচিত নাকি? না স্যার, তবে অনেকক্ষণ ধরে বসে আছে আছে তো স্যার, বারবার আপনার সাথে দেখা করার কথা বলছে। আচ্ছা, যাও পাঠিয়ে দাও। জি স্যার। বসুন। কি সমস্যা বলুন? আপনার হাতে মুখে এই ক্ষতের দাগ কিসের? দুর্ভাগ্যের কিছু স্মৃতিচিহ্ন বলতে পারে। আচ্ছা, বুঝলাম। ওনাকে পানি দাও। পানি খান। আচ্ছা, এবার বলুন, আপনি তো অভিযোগ যদি থানায় এসেছেন, তারপর অভিযোগ বলুন। একটা একটা লাশ। লাশ? কার লাশ? কোথায় লাশ? একটু খোলাসা করে বলুন তো। কার লাশ তা জানি না। রাজা বাহাদুর সড়কের দিকে যাওয়ার সময় একটা লাশ পড়ে আছে, এটাই আপনাকে জানাতে এলাম। ওখানে অনেক বাড়িঘর আছে, মনে হচ্ছিল লাশটা পচে দুর্গন্ধ ছড়াতে পারে, তাই আপনাকে জানাতে এলাম। মতি, উনি যেখানে বলছেন ওখানে ফোর্স পাঠাবো। যাও। না, এত রাতে আপনার কি প্রয়োজন হলো বাইরে থাকতে? ফ্রেন্ডের বাসায় গ্রুপ স্টাডি করছিলাম, সময় কত হয়েছে খেয়াল ছিল না। এত রাতে চলাচল করলে কত বিপদ হতে পারে রাস্তায়। বিপদের কোনো সময় নেই, যে কোনো সময় যে কোনো স্থানেই আসতে পারে। আর সমাজে চলাচল করতে সব মানুষের তো সময় মানতে হয় না, তাহলে আমাদের কেন মানতে হবে স্যার? কারণ আমরা মানুষ না, আমরা কি শুধুই মেয়ে মানুষ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, আপনি যখন রাস্তায় বের হয়েছেন, আপনি কি রাস্তায় কাউকে দেখেছেন? অতগুলো 4 পয়েন্ট কুকুর ছাড়া আর কিছুই ছিল না। আহা, আমি কুকুরের কথা বলিনি, মানে আমি বলেছিলাম সন্দেহভাজন ওকে দেখেছেন আপনি? একবার বলেছি তো, আমি কোনো মানুষ দেখিনি। আপনার দেহের, মুখের আঘাতের কারণগুলো জানতে পারি কি? দেখে খুব বেশি আগের মনে হচ্ছে না। যেখানে লাশটা আছে ওখানেই পড়ে গিয়েছিলাম আমি, ক্ষতটা তখনই লেগেছে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। আপনি যে রাস্তার কথা বলছেন, রাস্তাটা বেশ নিরিবিলি। এত রাতে ওইদিকে গেলেন কেন? শান্ত বা নিরিবিলি জায়গায় একটা মেয়ে হাঁটতে পারবে না, চলতে পারবে না, এটা কি সাংবিধানিক কোনো ব্যাপার, নাকি আমাদের সমাজে তথাকথিত একটা চলন রীতি? আমি আসলে ওটা মেন করিনি, তবে ওই জায়গাগুলো নেশাখোর বখাটেদের চারণভূমি, তাই বলা আর কি। আচ্ছা, আপনার তো বেশ লেগেছে, আপনার তো ফার্স্ট এড নেওয়া উচিত। না, তা লাগবে না, আপনি শুধু লাশটা থানায় আনুন। হ্যালো, বলো। আপনি যাবেন না, আপনি বসুন। হ্যাঁ, তোমরা কি সেই স্পটের আশেপাশে আছো?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার পরবর্তী নির্দেশের আগে ওই জায়গা থেকে লড়বে না। হ্যাঁ, ওখানেই দেখো। ওকে। আপনি যেই রাস্তার কথা বলেছেন সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। আপনি ঠিক দেখেছেন তো? তাকে দেখার ভুল আমার হবে না। একটা চেক প্রিন্ট শার্ট, ব্লু জিন্স, লাশটা ওখানেই আছে। অমন একটা নিরিবিলি রাস্তায় লাশ দেখলেন, আবার থানায় এসে সেটা জানাচ্ছেন। জানেন, আমার অন্ধকার সবসময় ভালো লাগতো। খোলা আকাশের নিচে চাঁদ দেখতে দেখতে হাঁটার খুব ইচ্ছে ছিল। আমার এসব ইচ্ছে শুনে মা খুব বকা দিত, বলতো মেয়েদের এমন উদ্ভট ইচ্ছে থাকতে নেই, বিয়ে হোক জামাই সব সব পূরণ করবে। তাই সব সময় ব্যাগে একটা ছুরি রাখতাম। মা এসে বলতো, একটা মুরগি কাটতে পারিস না, তুই ছুরি নিয়ে কি করবি? লাশটা ওখানেই আছে, রক্তাক্ত লাশ। লাশের গায়ে শার্টটা নেই। এই অন্ধকারে আপনি এত ভালোভাবে দেখলেন কি করে? খুব ইচ্ছে ছিল একজন ক্রাইম রিপোর্টার হব। বাবাকে বেতনের টাকা দিয়ে একটা চশমা কিনে দেব। খবরের কাগজটা তার প্রিয় হলেও চশমার কারণে সে পড়তে পারে না। আর মাকে নিয়ে বিশ্বে ঘোরার খুব ইচ্ছে ছিল বেতনের প্রথম টাকা দিয়ে, তার হলো না। হবে না কিন্তু, অবশ্যই হবে। হতে পারতো, কিন্তু হবে না। আচ্ছা, আপনার তো বেশ লেগেছে, আপনার তো ফার্স্ট এড নেওয়া উচিত। তার আর দরকার হবে না। দেহের এই ক্ষতগুলো মনের ভয়কে দূর করে দিয়েছে। বাবাকে বলবেন মাকে যেন সামলে নেয়, মায়ের হার্টের সমস্যা আছে। আমি না থাকলে তার তো ওষুধ খেতে মনেই থাকে না। হ্যালো। হ্যাঁ, হ্যালো স্যার, স্যার একটা ছেলের লাশ পাওয়া গেছে স্যার। মার্ডার ওয়েপন লাশের পাশেই আছে স্যার। ওই ঘরে ব্যবহার করা একটা ছুরি স্যার। আর আর কি? স্যার, মেয়ের লাশও পাওয়া গেছে স্যার। হোয়াট, কি বলছো? জি স্যার, অ্যাটেম্প টু রেপ কেস মনে হচ্ছে স্যার। গলা টিপে হত্যা করা হয়েছে। আর ছেলেটাকে স্যার পিছনে ছুরিটাঘাতে মারা হয়েছে স্যার। স্যার, আমি মেয়েটার ছবিটা আপনাকে হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি স্যার। তোমার গলায় এমন কাটছে কেন? স্যার, চেক ইউর হোয়াটসঅ্যাপ স্যার।
বাবার রাজকন্যা হয়ে চলে যেতে হলো, কারো রাজরানী হতে পারলাম না। আমাদের সম্মানটা মায়ের মতো করুন, স্নেহটা বোনের মতো করুন, ভালোবাসাটা প্রেয়সীর মতো করুন। স্বপ্নগুলোর এত হত্যাকারী কেন? কারণ আমি নারী। আমার গণ্ডি কি শুধুই নারীতেই?